আর বাচ্চা ক্লাস 2 তে পড়ালেখা করে। সে সকালে উঠে স্কুলে আসার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ টিফিনটা দেওয়ার কারণে অনেক বাচ্চারাই উপস্থিতি ভালো থাকে। সে টিফিন নিয়ে খুব আনন্দিত হয়। কলা লুচি আর ডিম। কেমন লাগে? কেমন? মজা লাগে। আমাদের প্রতিদিন টিফিনে কলা, রুটি, ডিম এবং অন্য দিন দুধ ডিম দেওয়া হয়, যা খেলে আমরা প্রতিদিন শক্তি পাই। আমাদের স্কুলে যে টিফিন দেয় সেই টিফিন অনেক ভালো। রুটি দেয়, ডিম দেয়, দুধ দেয়, কলা দেয়, বিস্কুট দেয়। সরকার আমাদের এখানে যে এই টিফিন ব্যবস্থা করছে এতে আমরা খুব খুশি। এখন এই টিফিন পেয়ে বাচ্চারা অনেক আনন্দিত এবং উৎসাহিত। স্কুলে নিয়মিত আসে, তারা টিফিন পায় প্রতিদিন, এর জন্য তারা স্কুল বন্ধ দিতে চায় না। আমরা অনেক মজা করে এগুলো খাই। এখানকার খাবার এখন তৈরি খারাপ আসে নাই, কারণ প্রতিটা খাবারই ভালো। আমি প্রতিদিন, আমরা আরো কয়েকজন আছি, প্রতিদিনই এসে খাবার চেক করি। খাবার রুটির ডেট দেখি, তারপর ডিম চেক করে রাখি, তারপরে বিস্কিট টিস্কিট সব ডেট মানে ভালোই থাকে। এই পর্যন্ত এখানে কোনো খারাপ খাবার আসে নাই। টিফিন দেওয়া হয় প্রতিদিন, ভালোই টিফিনের মান, বাচ্চারা খাচ্ছে, সমস্যা হচ্ছে না। খাবারের মান যথেষ্টই ভালো, যেহেতু গ্রামে সরকারে এটা উদ্যোগ নিচ্ছে, আমাদের পছন্দ, বাচ্চারা খুশি হয় খেয়ে দিয়ে। আমাদের এখান থেকে টিফিন দেয়, ভালো লাগে। বিদ্যালয়গুলিতে যে মিড ডে মিল কার্যক্রম শুরু করেছে, সেই মিড ডে মিল কার্যক্রম শুরু করার পর থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করছি। আগে যে বিদ্যালয়গুলিতে এখন উপস্থিতির হার অনেক বৃদ্ধি পেয়েছে। আগে অনেক ছেলে মেয়েরা দুপুর 12টার সময় দেখতাম যে শুধুমাত্র চা খেয়ে বিদ্যালয়ে উপস্থিত হতো। এখন সেই ছাত্রছাত্রীরা তারা এই মিড ডে মিলের খাবারগুলি পেয়ে অনেক খুশি। তাদের যে পুষ্টির ঘাটতি থাকতো, এই খাবারগুলি পেয়ে তাদের পুষ্টির ঘাটতি অনেকটা পূরণ হচ্ছে। আমরা এই পর্যন্ত যে সকল খাবার পেয়েছি সবগুলি খাবারের মান যথেষ্ট ভালো এবং ছাত্রছাত্রীরা অনেক খুশি, অভিভাবকরাও অনেক খুশি। আর এই খাবারগুলো সাধারণত পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে করা হয়েছে। একটা বাচ্চার 1 সপ্তাহের জন্য যে ধরনের পুষ্টি প্রয়োজন, এই খাবারগুলোর মধ্যে সেই ধরনের পুষ্টি উপাদানগুলো রয়েছে। আজকে আমাকে টিফিনে ডিম ও রুটি দিয়েছে। ডিম ও রুটি পেয়ে আমি অনেকই আনন্দিত। এমন অনেক শিক্ষার্থী আছে যারা পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হয়, তবে এই ডিম ও রুটি দেওয়ার ফলে যারা বঞ্চিত হয় তাদেরও পুষ্টি বাড়ে। এটা স্বাস্থ্য সুরক্ষার জন্য অনেকই প্রয়োজনীয়। এটা দেয় ফলে আমরা অনেক স্বাস্থ্যকর খাবারও পাই। যারা পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হন তাদের জন্য এই ব্যবস্থা। আমাদের স্কুল থেকে বিভিন্ন ধরনের খাবার দেয়, এগুলো অনেক পুষ্টিকর। এদের মধ্যে রয়েছে ডিম, দুধ, কলা, বিস্কুট, রুটি এবং অনেক কিছু। প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে আসে। দেখা যায় যে ম্যাক্সিমাম শিক্ষার্থী সকালে তারা স্কুলে আসে উইদাউট এনি ফুড, অর্থাৎ তারা না খেয়েই বেশিরভাগ স্টুডেন্ট চলে আসে। কেউ কেউ হয়তো বা একটা চা কিংবা বিস্কুট খেয়ে আমাদের বিদ্যালয়ে আসে। এখানে দেখা গেছে তারা ঠিকমতো পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারে না, ফলে এই একটা গ্যাপ থেকে যায় অ্যাকচুয়ালি। যদি তার পেটে খাবার না থাকে তাহলে পড়াশোনায় মনোযোগটা আসলে দেওয়া সম্ভব হয় না। স্কুল ফিডিং কার্যক্রমে যে সকল সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতি আমি বিনীত আহ্বান জানাবো, আপনারা যেহেতু এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই খাবারটা রিসিভ করে থাকে, তো আপনারা এর মান নিয়ন্ত্রণে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবেন বলে আমি আশা প্রকাশ করছি। আমাদের প্রত্যেক দিন রুটি, দুধ, ডিম, বিস্কুট, কলা এবং বিভিন্ন ধরনের টিফিন দেওয়া হয়। এগুলো পেয়ে আমরা খুব খুশি। প্রতিদিন আমাদেরকে সরকার টিফিন দেয়, প্রতিদিন দুধ, রুটি, কলা, বিস্কুট, রুটি এসব দেয়, তাই সরকারকে ধন্যবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিটা নবাবগঞ্জ উপজেলায় 2025 সালের 11 নভেম্বর
শুরু হয় এবং পর্যায়ক্রমে আমরা প্রতি সোমবার শিক্ষার্থীদের কাছে এই দুধের প্রাণ কোম্পানির যে দুধটা ওটা পৌঁছে দিতাম। এরপরে পর্যায়ক্রমে আমাদের 2026 সালের 29 মার্চ থেকে নিয়মিতভাবে এই নির্ধারিত রুটিন অনুযায়ী সিদ্ধ ডিম, বনরুটি, কলা, ফর্টিফাইড বিস্কুট এগুলো আমাদের স্কুলে ডিলারের মাধ্যমে পৌঁছে যায় এবং আমাদের বিদ্যালয়ে সময় মতোই পৌঁছে যায় এবং আমরা শিক্ষার্থীদের দিতে পারি। শিক্ষার্থীর বা একটা শিশুর প্রতিদিন কতটুকু কি পরিমাণ পুষ্টি প্রয়োজন সেই হিসাব করে এরা সপ্তাহের 5 দিনকে খাদ্য তালিকায় বিভিন্ন সিদ্ধ ডিম, বনরুটি, তারপর মৌসুমী ফল এগুলো দিয়ে বিভাজন করে দিয়েছিলেন। অনেকের পরিবারে সম্ভব হয় না এই পুষ্টিগুণটা মেনটেন করা, কিন্তু শিক্ষার্থীরা যদি নিয়মিত বিদ্যালয়ে আসে এবং এই স্কুল ফিডিং এর এই খাবারগুলো তারা খায় তাহলে তাদের যে পুষ্টি গুণ বজায় থাকবে। এবং সরকারের মনে হয় আরেকটা উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের স্কুলমুখী করা, শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে আসতে উৎসাহিত করা, লেখাপড়ার মান উন্নয়ন করা। এটাও আমার মনে হয় অনেকখানি আগায় গেছে, কারণ আমার বিদ্যালয়ের উপস্থিতির হার আগে 80 থেকে 85% ছিল, কিন্তু এই স্কুল ফিডিং শুরু হওয়ার পরে থেকে আমার বিদ্যালয়ে এখন 92%ও উপস্থিত হয়। নবাবগঞ্জ উপজেলায় আমাদের 8টি টিম কাজ করছে। তারা শিক্ষার্থীদের পুষ্টি গুণগত সমৃদ্ধ খাবার তুলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের যুগোপযোগী স্কুল ফিটিং কার্যক্রম শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করেছে। এই কার্যক্রমের অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নবাবগঞ্জ উপজেলার প্রতিটি স্কুলের খাবার পৌঁছে দিতে পেরে আমরা নিরলস চেষ্টা করছি। সেই সাথে খাবারের গুণগত মান নিশ্চিত করতে ও আমাদের সর্বাত্মক চেষ্টা চলমান রয়েছে। আচ্ছা, স্কুল ফিডিং কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগোপযোগী উদ্যোগ। বর্তমানে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় 130টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চলমান আছে এবং এই কর্মসূচিতে 21,959 জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর 90%, তারা সুবিধা পাচ্ছে। আর এতে শিক্ষার্থীদের উপস্থিতি যেমন বৃদ্ধি পেয়েছে, শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং শিক্ষার্থীরা স্কুলমুখী হচ্ছে। যারা কম ছিল এইটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্কুল থেকে, বেসরকারি স্কুল থেকে আমার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের উপস্থিতিটা 90% উপরে, অনেক স্কুলে 90% উপরে বৃদ্ধি পেয়েছে।